খেয়াল করে দেখেন। আরে আরে কি করতেছেন আপনি? সুপার বেতন ময়লা লাগবে না? কি হয়েছে তাই? সুফাই তো। সুপা কি এমনি এমনি আসছে? আমার বাবা 50,000 টাকা দিয়ে সুপা কিনে দিয়েছে, আপনাকে ময়লা করার জন্য দিছে? আপনি এখনই সুপার থেকে নিচে নামেন। কি করছেন এই সুপার মাঝে? তাড়াতাড়ি একটা টানা নিয়ে আসেন, টানা এনে সুপারটা পরিষ্কার করেন। যত সময় পরিষ্কার না হয় সময় পরিষ্কার করবেন। এই শুনেন, এটা কি আপনি ইউজ করছেন? হ্যাঁ, আমি ব্যবহার করছিলাম। এটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে হাত থেকে বুলে পড়ে গেছিল। আপনি জানেন এটা কত দামি মিক্সার? এটা আমার বাবা কিনে দিছে। নেক্সট টাইম আপনি আমার কোনো জিনিসে হাত দিবেন না। জি ভাই বলেন। হ্যালো ম্যাডাম, আমরা মালামাল শিফট করি। আমি আপনার বাসার মালামাল শিফট করতে আসছি। আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা তো কোনো মালামাল শিফট করব না। আপনি মনে হয় ভুল ঠিকানায় আসছেন। অ্যাকচুয়ালি ম্যাডাম, মাসুদ নামে বুকিং ছিল, আপনি একটু কনফার্ম হয়ে জানান। ঠিক আছে, আমি ওনার থেকে কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। আপনি কি বাসার মালামাল শিফট করার জন্য লোক আসতে বলছিলেন? হ্যাঁ, আমি আসতে বলছিলাম। কিসের মালামাল শিফট করবেন? আরে তোমাদের বাসা থেকে যে মালামালগুলো নিয়ে আসছিলে না, ওগুলো তোমাদের বাসা আবার ফেরত পাঠাবো। আরে আমাদের বাসা থেকে আনা মালামাল কেন ফেরত দিচ্ছেন? আরে এই ঘরের যত মালামাল আছে সব তো তোমার, আমার তো কিছু নাই। আমার তো শুধু এই ঘরটা আছে। এই কারণে সব মালামাল দিয়ে আমি নতুন মালামাল নিয়ে আসবো। যে মালামালগুলো নিয়ে আসবো ওই মালামালগুলো শুধু আমার না, ওটা তোমারও, আমাদের। ঠিক আছে, সরি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি কিছু ভুল বুঝতেছি না, যা বোঝার তা বুঝে গেছি। আর হ্যাঁ, এই ঘড়িটা না তোমার বাবা দিছিল, এই আরে- ঘড়িটাও তোমার বাবাকে ফেরত দিয়ে দিই। ঘড়ি কেন দিচ্ছেন?